হ্যালো সবাইকে। আগের দিন আমরা পার্টস অফ স্পিচটা শেষ করেছিলাম। মোটামুটি সেগুলোর ভাগ সম্পর্কে, সেগুলোর মানে মিনিং সম্পর্কে, তার এক্সাম্পল সম্পর্কে, বাক্যে তার ইউজেস সম্পর্কে এই সমস্ত জিনিসগুলো দেখেছিলাম এবং বাক্যে আমরা রিলেট করতে শিখেছিলাম। যে একটা সেন্টেন্স নিলাম, সেগুলো থেকে ফার্স্ট অফ অল নাউনগুলোকে দেখলাম কি কি হয়, এবার সেটা দেখার পরে নাউনগুলো কীরকম নাউন হয় সেগুলো সমস্ত কিছু মোটামুটি আমরা দেখেছিলাম। তো সেটা দেখতে গিয়ে একটা এক্সাম্পল আমাদের সামনে এসেছিল, যে একটা ওয়ার্ড এসেছিল দি। এবার আমি বলেছিলাম সেই দি ওয়ার্ডটা কিন্তু কোনো রকম পার্টস অফ স্পিচের মধ্যে মোটামুটি আসে না। সেইটা কিসের মধ্যে আসে? সেইটা আসে হচ্ছে আজকের আমাদের টপিক আর্টিকেলসের মধ্যে। এবার জিনিসটা বলছিলাম আর্টিকেলসটা কি, কারণ বলেছিলাম পার্টস অফ স্পিচটা শিখলেই মোটামুটি আমাদের সমস্ত কিছু আমরা কথা মানে বাক্যটা আমাদের সমস্ত ডিটেক্ট করবো। তাহলে এই আর্টিকেলসটা এলো কোত্থেকে, রাইট? আর্টিকেলস হচ্ছে এই জিনিসগুলো আমরা ইউজ করি বাক্যটাকে আরো সুন্দর করে তোলার জন্য। আমরা যে বাক্যটা উপস্থাপন করছি কারোর সামনে, সেই বাক্যটাকে এই সমস্ত অলঙ্কৃত ওয়ার্ডসগুলোই সাহায্য করে যে জিনিসটাকে আরো সুন্দর করে তুলতে। আমরা যে কথাটা বলছি সেই কথাটাকে আরো উপস্থাপিত করার জন্য, আরো সুন্দরভাবে দেখানোর জন্য এই সমস্ত আর্টিকেলসগুলো ইউজ হয়। সো আজকে আমাদের টপিকটা দেখা যাক আর্টিকেলসটা কি হয়। না, আর্টিকেলস আর্টিকেলস সো আর্টিকেলস হচ্ছে এমন একটা টপিক যেখানে আমরা পড়বো তিনটে জিনিস নিয়ে। এবার সেই তিনটে জিনিসের মিনিং কিন্তু মোটামুটি একই হয়। আমি জিনিসটার মাধ্যমে বোঝাচ্ছি। আর্টিকেলস এই তিনটে জিনিসের উপর বেস, এ, অ্যান আর ডি। এবার এই জিনিসগুলো কি হয়, এর মানেটাই বা কি হয়, কেনই বা ইউজ করা হয়? এই তিনটের মানে কিন্তু মোটামুটি এক, বলতে গেলে সিমিলার। ওকে, যেমন এ মানে আমরা যেরকম বললাম সে একটি ভালো ছেলে। এবার হি ইজ আ বয়, আমার একটি ছাতা আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা। কেন দুটো মানে এক হলো না? ধরো আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। হি ইজ আ গুড বয়। দুটোর মধ্যে এই যে অ্যান আর এই যে এ, এই দুটোর মিনিং কিন্তু সিমিলার। আমার একটি ছাতা আছে, সে একটি ভালো ছেলে। তাহলে দুটো একটি মানেগুলো মানে এগুলো আলাদা কেন হলো? দুটো ওয়ার্ড কেন এ হলো না? আমি তো এখানে এ আমব্রেলাও দিতে পারতাম, কেন হলো না? সেই জিনিসটাই শিখবো আমরা আর্টিকেলসের মধ্যে। বাংলাতে আমরা সব কিছুই একটি একটি বলতে গেলে আমরা যে কোনো একটি, সে ছাতা হোক, ছেলে হোক, মানুষ হোক, মেয়ে হোক, সব ক্ষেত্রে আমরা একটি কথা ইউজ করি। কিন্তু ইংলিশে এগুলোকে সেপারেট করে দিয়েছে। বলেছিলাম যে ইংলিশটা সব কিছু সেপারেট, পুরো মিনিংটা আমরা বুঝতে পারি এটার মাধ্যমে। যেমন একটা ছোট জিনিস, যে আমরা যদি কোনো ছেলে বা মেয়েকে প্রোনাউন হিসেবে ইউজ করি, ধরো সে কথাটা ইউজ করি, সে কিন্তু আমরা ছেলে মেয়ে উভয়কেই বোঝায়। কিন্তু বা ইংলিশের ক্ষেত্রে কিন্তু ছেলের ক্ষেত্রে হি হয়ে যায়, মেয়ের ক্ষেত্রে সি হয়ে যায়, রাইট? তো এক্ষেত্রে বলা যায় যে ইংলিশে সব কিছু সেপারেটলি বুঝতে হবে। একটু ছোট্ট লজিক রয়েছে, সেটা বুঝতে পারলেই মোটামুটি কাজটা হয়ে যাবে। ওকে, তো আমরা এটা নিয়ে একটুখানি আলোচনা করবো। এবারে এ আর ডিটা কোথায় কোথায় বসে, এক্ষেত্রে আমাদের একটা জিনিস মেমোরাইজ করতে হবে। কারণ আমরা ফার্স্ট দিন শিখেছিলাম যে আমাদের অ্যালফাবেটে মোটামুটি 26টা লেটার আছে। সেই লেটারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। সেই দুটো ভাগ কী কী, সেই দুটো ভাগ আমরা যদি বুঝতে পারি, আমাদের এই আর্টিকেলস বোঝা একদম সোজা হয়ে যাবে। চলো ফার্স্টে দেখে নিই অ্যালফাবেট। অ্যালফাবেট, এই অ্যালফাবেট কয়টি? অ্যালফাবেট হচ্ছে 26টি লেটার। 26টি কি হয়, লেটার্স হয়। এই লেটার্সটাকে দুটো ভাগে ভাগ করা যায়। সেই দুটো ভাগ কি কি? এক হচ্ছে ভাইওয়েল, এক হচ্ছে কনসোন্যান্ট। ওই বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মতোই, ভাইওয়েল আর কনসোন্যান্ট। এবার আমরা দেখি এই 26টা লেটারের মধ্যে কোন কোনগুলো ভাইওয়েলের দিকে আসছে আর কোন কোনগুলো কনসোন্যান্টের দিকে আসছে, এবং তার সঙ্গে এদের কি সম্পর্ক। ভাইওয়েল আসছে আমাদের 5টা, আর কনসোনেন্ট বাকি যে 21টা করে থাকে সেইগুলো। এবার ভাইওয়েলগুলো কি কি? আমরা ভাইওয়েলগুলো এই 26টা লেটারের মধ্যে থেকে যখন আমরা ছেঁকে তুলে নেব, বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলি হচ্ছে আমাদের কনসোনেন্ট। তাহলে দেখা যায় ভাইওয়েল হচ্ছে 5টা। কি কি? এ, ই, আই,
ও ইউ, এই 5টা হচ্ছে আমাদের ভাইওয়েল। আর বাকি বি থেকে জেড অব্দি যে এইগুলো বাদ দিয়ে না, বি থেকে জেড অব্দি যে 21টা লেটার্স আমাদের আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার আর্টিকেলস পড়তে গেলে আমরা এগুলো কেন জানবো, এগুলোই হচ্ছে আসল আর্টিকেলসের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবার বলে দিই, এই ভাইওয়েল যখন কোনো ওয়ার্ডটা যখন স্টার্ট হবে, কোনো কিছুর আগে আমাদেরকে এই টি কথাটা বসাতে হবে, একটি কথাটা ইউজ হবে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি এই 5টার মধ্যে হয় তাহলে সে তার আগে কি বসবে, তার আগে বসবে অ্যান। ভাইওয়েলের আগে বসবে অ্যান্ড কনসোনেন্ট যখন আমাদের ওয়ার্ডটি বি থেকে জেড এর মধ্যে এই 5টা বাদে যে কোনো লেটার দিয়ে ওয়ার্ডটা স্টার্ট হবে তখন আমাদের সে আগে বসবে এ। এক্সাম্পল নিয়ে একটা, ধরো হি ইজ আ গুড বয়, যেটা আমরা দেখলাম, আমরা বলছিলাম হি ইজ আ গুড বয়, কেন এ বসলো, কারণ বয় একটি ছেলে। আমার এখানে কেন এ বসলো, কারণ এই বিটা হচ্ছে আমাদের কনসোন্যান্ট, তাই আমাদের এখানে বসলো এ। ধরো আমি একটা ধরলাম অ্যাপেল, আমার একটি আপেল রয়েছে, সুতরাং এখানে কি বসবে, এখানে বসবে এই অ্যাপেলের আগে যেহেতু এ রয়েছে এটা আমাদের ভাইওয়েল হয়ে যায়, ভাইওয়েল হয়ে বসছে আমাদের অ্যান। ক্লিয়ার? জিনিসটা যে এইটাই, যে কোনো ওয়ার্ডের শুরুতে যদি আমাদের ভাইওয়েল বা কনসোনেন্ট দিয়ে কিছু স্টার্ট হয় তখনই আমাদের এ আর অ্যানটা বসবে। ধরো আমার একটি আমি আইসক্রিম পছন্দ করি, বা আমার একটা আইসক্রিম আছে, আমি একটা আইসক্রিম কিনেছি, তাহলে আই হ্যাভ ব্রট ড্যাশ আইসক্রিম, একটি আইসক্রিম, আমাদেরকে একটি বসাতে হবে, একটি আমি জানি এইগুলো, যখনই একটি বসাতে হবে আমি দেখে নেবো আইসক্রিমটা কি দিয়ে স্টার্ট হচ্ছে, আইসক্রিমটা স্টার্ট হচ্ছে আই দিয়ে, আমরা জানি আইটা এই এর মধ্যেই করছে ভাইওয়েল, আর ভাইওয়েল মানে হচ্ছে অ্যান আইসক্রিম, নট এ আইসক্রিম মানে ফুল। এবার একটা জিনিস এখানে বুঝতে হবে যে ধরো আমরা একটা সেন্টেন্স তৈরি করছি, সেই সেন্টেন্সটা তৈরি করার সময় যদি আমাদের এখানেই মিস্টেক হয়ে যায় না, ধরো একটির ক্ষেত্রে আমার ধরো আমাদের এখানে এসেছিল আমব্রেলা, আমি লিখলাম আই হ্যাভ এ আমব্রেলা, এটা ভুল হয়, স্বাভাবিকভাবেই ভুল হবে, তখন কিন্তু আমার সেন্টেন্সটা পুরোটাই ভুল হয়ে যাবে। এটা মানে না যে এ মানে তো একটি, কোনো ব্যাপার না, বসিয়ে দিই না, আমাদেরকে বসাতে হবে এইটার বেসিসে, ভাইওয়েলটার বেসিসে অ্যান্ড কনসোনেন্টের বেসিসে এ, এই দুটো জিনিস যদি আমরা বুঝতে পারি মোটামুটি এই দুটো কমপ্লিট হয়ে যাবে। না তাটা একটুখানি ইম্পর্টেন্ট আছে, একটা ছোট্ট লজিক আছে তাতে, সেটা আমরা এবার বুঝবো। চলো এ আর অ্যান্ডটা আমরা বুঝলাম, এবার দিটা কি হয়, ধরো দিটাও টি হিসাবেই বসে, কিন্তু যখন কোনো জিনিসটাকে আমরা একটা নির্দিষ্টভাবে বোঝাবো, ধরো তাজমহল ধরি, তাজমহল তো একটাই আছে ওয়ার্ল্ডে না, সেই তাজমহলটা যখন আমরা বসাবো তখন আমরা কিন্তু তার আগে কিন্তু এ বা অ্যান বসাতে পারি না। সাপোজ ধরো আমি এখানে তাজমহল লিখলাম, এবার এক্সাম্পলে এলো এরকম তাজমহল, তোমাকে আর্টিকেল বসাতে বলেছে, তুমি দেখতে পাচ্ছ এটা কি, মানে কনসোনেন্টে, এটা তো আমাদের বাইরের মধ্যে আসছে না, কনসোনেন্টে আসছে, এই টি মানে আমি এখানে এ একদম সুন্দরভাবে বসিয়ে দিলাম, দ্যাট ইজ রং। কেন রং না, তাজমহল হচ্ছে একটা নির্দিষ্ট করা রয়েছে, মানে তাজমহলটা কি, মানে আর তো নেই, একটাই রয়েছে, সবাই জানে। একটা উদাহরণ দিই, ধরো সান, আমাকে সানের আগে আর্টিকেল বসাতে হবে, এবার আমি কি সেখানে এস বলে কি কনসোনেন্ট বলে কি এ বসাবো না, তাজমহল সান এই সবের আগে বিটা বসবে, বিকজ এই জিনিসগুলো আমরা একটাই আছে, আমি একটার বেশি দুটো আমি দেখতে পারবো না। হ্যাঁ, এক্ষেত্রেও একটা জিনিসের নয় এমন আগেও দি বসে, যখন আমি নির্দিষ্ট কোনো জিনিসটাকে বোঝাচ্ছি যে ওই নির্দিষ্ট জিনিসটা, আমি অন্য কিছুর সঙ্গে কম্পেয়ার করছি না, আমি অ্যাপেল যখন নিচ্ছি অ্যাপেলের সঙ্গে একটা অ্যাপেল কম্পেয়ার করতেই পারি, বাট তাজমহলের সঙ্গে কিন্তু আমি অন্য কোনো তাজমহল কম্পেয়ার করতে পারবো না, তখন আমার এখানে দি বসবে। এটাই হচ্ছে আর্টিকেলসের প্রধান নীতি। ধরো এ অ্যান্ড দি কখন বসে, কেন বসে, বোঝা গেল। এবার এক দুটো আমি এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো তার একটি ছাতা আছে, তার একটি ছাতা আছে, এবার এটা আমি কি লিখতে পারি, তার একটি ছাতা আছে, আমরা হ্যাভ এর ব্যবহার করবো, আছে
তাহলে আছে, তাহলে এখানে আমি কী লিখবো? অ্যামিস আর তো হবে না, এখানে আমার কোনো মেন ভার্বও নেই যেখানে আমার ব্যাপারটা আছে। এখানে হচ্ছে এই আছেটাই হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আমরা অ্যামিজার করেছিলাম অক্সিলারি ভার্বে, যখন কোনো ভার্ব উজ্জ থাকে, সে একটি ভালো ছেলে, তখন আমাদের কিন্তু অ্যামিজার বসাতে হয়। বাট যখন আমার জিনিসটার অধিকার স্থাপন হচ্ছে না, ছাতাটা আমার অধিকার, ছাতাটা আমার আছে, তখন আমার এখানে বসবে হ্যাভ আস। এগুলো সব শিখে দেবো, জাস্ট আগে আর্টিকেলসটা বলে দেয়। সো হি হ্যাজ একটি ছাতা। আমরা দেখ, তাহলে এখানে আমি কি বসাবো? একটি। এই একটি আমাকে তিনটের মধ্যে বসাতে হবে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করলো, এরকম একটা করলো, পুট দ্য আর্টিকেল। তখন আমরা বসাবো, আমরা ফার্স্টে দেখে নেবো এটা হচ্ছে ইউ। আমাদের তখন রিয়েলাইজ করতে হবে যে আমাদের ভাইবেল কি কি ছিল। বাস এটা করলেই হয়ে যাবে। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা আমাদের হচ্ছে ভাইবেল। এই পাঁচটার মধ্যে কি আসছে? এ আসছে না, ই আসছে না, আই আসছে না, ও আসছে না, ইউটা আসছে। আর ভাইবেল আমরা মানে জানি অ্যান্ড। সো হিয়ার ইজ অ্যান্ড। এবার ধরো এরকম বললো, সে একটি বই নিল। আমি এখানে লিখলাম হি টুক একটি বই, আমাকে বইয়ের আগে বসাতে হবে। তাহলে এখানে একটি কি হবে এটার মধ্যে? আমি দেখবো যে এই বিটা কি ভাইবেলের মধ্যে আসছে, এটা একদম জলের মতো মুখস্থ করতে হবে যে ভাইবেল কি কি হয়। তাহলে এ আসছে না, ই আসছে না, আই আসছে না, ও আসছে না, ইউ আসছে না, তাহলে আমাকে এখানে তো আসছেই না। তাহলে আমাদের তখন বুঝতে হবে যে এটা নট ইজ আ ভাইবেল, দ্যাট ইজ আ কনসোনেন্ট। বোঝা গেল? এটা হচ্ছে আর্টিকেলসের ব্যবহার। দিয়ে একটা দেখি, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে সূর্য মানে আমি এখানে বুঝতে পারছি আমাকে এইটার আগে কিছু বসাতে হবে। হ্যাঁ, এবার একটা জিনিস, যখন আমি দেখবো যে একটা পার্টিকুলার কিছু এবং সূর্য, চাঁদ, তখন কিন্তু আমি শুধু সান বসাতে পারবো না, দ্যাট ইজ আ রং সেন্টেন্স। সানের আগে আমাকে সর্বদা দিটা বসাতেই হবে, বিকজ এটা আমাকে একটাই আছে, তাজমহল, দি তাজমহল, আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন দি তাজমহল। এখানে কিন্তু আমাকে টিটা ইউজ না করলে আমাকে দিটা ইউজ করতেই হবে। ধরো আমি তাজমহল দেখেছি, আই হ্যাভ সিন ড্যাশ তাজমহল, এখানে একটি ইউজ নেই, কিন্তু একটি লেখাও নেই যে আমি একটি তাজমহল দেখেছি, দরকার পড়ে না, বিকজ তাজমহল একটিই হয়, সেটা সবাই জানে। ওকে, তো সেখানে আমাকে লিখতে হবে আই হ্যাভ সিন দ্য তাজমহল। এইটাই হচ্ছে এই তিনটের ইউজেজ। যখন আমরা সেন্টেন্স গড়তে শিখবো না, তখন আমরা এই আর্টিকেলসগুলো, যেহেতু আমাদের বেসিকটা বোঝা রইলো যে কোথায় অ্যান বসে, কোথায় এ বসে, কোথায় দি বসে, সুতরাং যখন আমরা করবো ওখানে ভুলের চান্সটা অনেকাংশে কমে যাবে। এবার প্র্যাকটিস করতে 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 জিনিসটা একদম আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, এটা তো বোঝা গেল কোন কোন জিনিসটার আগে আমরা এ অ্যান্ড দি বসাবো। এবার যদি বলি কোনটার আগে বসাবো না, ধরো একটা মানুষ, একটা ব্যক্তি, সে তো নিজে একটা ব্যক্তি, তার ব্যক্তিত্ব আলাদা। আমরা জানি প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা, সুতরাং তার কি আগে দি বসবে? সে তারা নির্দিষ্ট না, নামের আগে কখনো দি বসবে না। নাম, নাম এমন একটা জিনিস, ধরো কোনো মানুষের নাম আমরা বোঝাচ্ছি, তার আগে ধরো অমিত বোঝাচ্ছি, অমিতের আগে কি বলতে পারি যে অমিত, ধরো অমিত খুব ভালো ছেলে, তো অমিত একটা নির্দিষ্ট মানুষ, আমি বললাম না নির্দিষ্ট জিনিসের আগে বসে দি বসে। কিন্তু নাম যেহেতু সে একটা সজীব প্রাণী, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দিটা ইউজ করতে পারবো না। আমি এটা বলতে পারবো না যে দি অমিত ইজ আ গুড বয়, নামের আগে কখনোই ইউজ করা যায় না। ধরো এরকম স্কুলের আগেও ইউজ এরকম হয় না। জিনিসটা যখন আমি বুঝতে পারি যে জিনিসটা নির্দিষ্ট হওয়ার সত্ত্বেও, তার ব্যক্তিত্ব হওয়ার সত্ত্বেও সে একটি সজীব বস্তু, কিন্তু আমি এটা ইউজ করতে পারি দি ম্যান, এটা আমি ইউজ করতেই পারি। মানুষটি ইউজ করতে পারি, বাট মানুষটির নাম যখন আমাকে বলে দেবে, অমিত ধরো বলে দিল, আমি দি অমিত কিন্তু ইউজ করতে পারি না। এটা হচ্ছে একটা মাত্র ব্যতিক্রম, এক্সেপশন। ওকে, জিনিসটা এরকম ভাবে। আর কয়েকটা এক্সেপশন এখানে আছে। ধরো একটা জিনিস, ধরো ইউনিভার্সিটি, এটা দু একটা এরকম এক্সেপশন রয়েছে।
এক্সেপশন মানে কি ব্যতিক্রম, ইউনিভার্সিটি। যদি আমাকে বলে পুট দ্য আর্টিকেল, কি বসাবে? আমি দেখে নেবো এটা ইউ। ইউটা তার মানে রয়েছে আমার কিসের? এ ই আই ও ইউ, ইয়েস, দ্যাট ইজ ভায়োলেট, দ্যাট ইজ অ্যান। না, দু একটা এক্সেপশন রয়েছে যেখানে আমি অ্যান বসাতে পারবো না। এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে সর্বদা কিন্তু এ বসবে, আর ইউনিভার্সিটি, নট অ্যান ইউনিভার্সিটি। দু একটা এরকম এক্সেপশন রয়েছে, বেশি নেই, কয়েকটাই রয়েছে, যে জিনিসগুলো আমরা করতে 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 বুঝে যাব। তা বলে এই নয় যে প্রত্যেকটা ইউ এর আগে এ বসবে, না। আমি যেরকম দেখালাম আমব্রেলা, আমব্রেলার আগে কিন্তু বসলো সেই অ্যান, বাট ইউনিভার্সিটির একটা এক্সেপশনের কারণে এখানে বসলো এ। আচ্ছা, এই জিনিসটা আমাদের শেষ হলো, তাহলে পরের দিন আমরা করবো অক্সিলারি ভার্ব, যেটা আমি বলেছিলাম সেই জিনিসটা। ধরো হ্যাভ্যাসটা আজকে একটা ডিটেক্ট করলাম আমরা, সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট ডেতে আলোচনা করব। তারপরে আমরা আস্তে আস্তে টেন্সের দিকে যাব। টেন্স শিখতে গেলে এই সমস্ত প্রত্যেকটা ওয়ার্ড শিখতে হয়। যখন আমরা একটা সেন্টেন্সটা ধরো বেস আমরা তৈরি করছিলাম, তখন আমরা সব কিছু জেনে গেলাম। এই যে কেন লেট হচ্ছে, কেন এত, কারণ বেসটা যত শক্ত হবে ইংলিশ স্পিকিংটা তত ফ্লুয়েন্ট হবে। সুতরাং যখন আমরা বাক্যটা তৈরি করব, একটা ওয়ার্ডও যাতে এমন না হয় যে আমরা জানি না, মিসিং, কেন এটা হলো, তার জন্য এই বেসটাকে এত স্ট্রং হিসেবে তৈরি করতে হবে। সো আজকের মতো থ্যাংক ইউ।